গ্রামের বাড়িতে প্রথম দিন এসে আমরা কি করলাম সেটাই আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গ্রামের মানুষ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে, তো আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠলেই বাড়ির সামনে এসে দাঁড়াতে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য চোখে পড়লো, তাই ভাবলাম এটাকে একটু এখন ক্যামেরা বন্দি করে রাখি। গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং সকাল সকাল তাদের রান্না বান্নার কাজ হয়ে যায়। তো আমি হয়তো এখন রান্না করব। এই যে আমার শাশুড়ি মরিচ গাছ লাগিয়েছে, তো ভাবলাম মরিচ গাছ থেকে কিছু টাটকা মরিচ উঠাই রান্না করি। সকালবেলা খিচুড়ি আর ডিম ভাজি করছি, সেটা আমি স্কিপ করে গেছি, কারণ যেহেতু প্রথম দিন সেই তার ভিডিও করা যাবে না। শ্বশুরবাড়িতে মরিচগুলোতে অনেক ঝাল। সকালে খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর দুপুরে এখন আমি রান্না করতে যাব। তো আজকে দুপুরে রান্না করব খাসির মাংস, গরুর ভুড়ি আর ঢেঁড়স ভাজি। তো এই যে আমি এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে রান্না করবো খাসির মাংস আর ভুড়ি। তো শাশুড়ি মাকে বললাম যে কদিন আমি গ্রামের বাড়িতে থাকবো মাটির চুলাতে রান্না করবো, কারণ মাটির চুলার রান্নাটা আমার অনেক বেশি ভালো লাগে। আর মার বাড়িতে যখন যাবো তখন মাটির চুলা নেই, গ্যাসের চুলাতেই রান্না করে খেতে হবে। বাসা বাড়িতেও গ্যাসের চুলা রান্না করে খেতে হয়। এই জন্য ভাবলাম যে কদিন শ্বশুর বাড়িতে আছি সে কদিন মাটির চুলাতে রান্না করে খাই। এই যে দেখছেন ভুড়ি, আমি ভুড়ি খেতে অনেক পছন্দ করি, তাই শাশুড়ি ভুড়ি রেখে দিয়েছে আমার জন্য। তো আমি আসাতে শাশুড়ি বললে আজকে ভুড়ি আর খাসির মাংস রান্না করো। আসলে এটা কোরবানির ঈদের ভুড়ি, ঈদের মধ্যে আমি খাসির ভুড়িটা নিয়ে গেছিলাম আর গরুর ভুড়িটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তাই শাশুড়ি আমার ননদদেরকে নিয়ে সেটা রান্না করে খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে। আমি আসলে মাশাআল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো। আজকে রাত্রে তালের পিঠা তৈরি করবে। এই যে দেখছেন তালের পিঠার রস তৈরি করে রেখেছে। তালের পিঠা খেতে অনেক মজা লাগে। এখানে তাল আর গুড় দিয়ে প্রথমে শাশুড়ি ভালো করে জাল করে নিয়েছে এবং পরে রসগুলো দিয়ে ময়দাটা মাখায় নিচ্ছে। এখন তেলের পিঠা করা হবে। তো শাশুড়ি ভালো করে ময়দাটাকে মথতেছে। ময়দাটা ভালো করে ময়াম না হলে, ভালো করে নামাতে হলে পিঠাটা সুন্দর হবে। তো এই যে শাশুড়ি ভালো করে ময়দাটা ভালো করে মাখানো শেষ হলে শাশুড়ি বলছে পিঠাটা তুমি তৈরি করো, কারণ আমার হাতের পিঠা খেতে সবাই অনেক পছন্দ করে। এই তো শাশুড়ির ময়দাটা মাখা হলে আমি পিঠাগুলো তৈরি করতে শুরু করে দিয়েছি। যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই ভাবলাম পিঠাগুলো তাড়াতাড়ি শুরু করে দিই। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর ফুলছে। আসলে পিঠা যদি সুন্দর করে ফুলে তাহলে পিঠাটা খেতে অনেক সুস্বাদু হয়। তো এখানে অনেকগুলো তেলের পিঠা তৈরি করলাম। তেলের পিঠাগুলো করা হলে ভাবলাম একটু তালের বড়াও তৈরি করি, কারণ তালের বড়াটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো অল্প করে একটু তালের বড়া তৈরি করে নিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ তালের বড়াগুলো অনেক সুন্দর ফুলছে এবং পিঠাগুলো অনেক সুন্দর ফুলেছে। তো এই তো পিঠাগুলো আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিলাম। মিডিয়াম আছে পিঠাগুলো ভাজতে হবে। পিঠাগুলো মিডিয়াম আছে ভাজলে পিঠাগুলো সুন্দর নরম এবং তুলতুলে হবে, খেতে অনেক সুস্বাদু হবে। এই যে এক এক করে সব পিঠাগুলো ভেজে নিলাম। এখানে তেলের পিঠা তালের পিঠা সবগুলো আমি একসঙ্গে রেখে দিয়েছি। তো পিঠাগুলো সব ভাজা শেষ হয়ে আসলে শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে, শেষ হয়ে গিয়েছে। কিন্তু শ্বশুরবাড়িতে আমাদের প্রথম শিক্ষিকা হলো শাশুড়ি মা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।